গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1টা। আমি এখন এসে গেছি আমার বাপের বাড়ি আরামবাগ ধনপোতা গ্রামে, আর আমি এসে গেছি আমার কাকার বাড়ি। তো কাকার বাড়িতে এসে ছাদ থেকে দেখছি প্রচুর টমেটো হয়েছে কাকাদের বাড়ির পিছনে মাঠে, কাকাদেরই জমি। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, কাকিমাকে নিয়ে অমনি মাঠে চলে এলাম। তো আমার দেশের বন্ধু, আমার বিদেশের বন্ধু, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো গ্রামের পরিবেশ। টমেটো বাগানে এসে গেছি, আর এটা আমার কাকাদের বাড়ি, আর পিছনে টমেটো। দেখো খালি টমেটো। কত করে যাচ্ছে এখন টমেটো? 8 টাকা 10 টাকা কেজি। বন্ধুরা দেখতেই পেলে আমি আর আমার কাকিমা কথা বলছিলাম। এখন আমি এসে গেছি এই যে নদীর এপারে। তো নদীর এপারে মানে কাকিমার বাড়ি থেকে বেরিয়ে এবার বাপের বাড়ি ওপারে যাব, কাকা এপারে থাকবে। আর ওই যে আমার গাড়ি, আর আমার গাড়ির মানুষকে দেখতে পাচ্ছি না, এই জন্য পিছন দিকে বারবার তাকিয়ে দেখছি কোথায় গেল। দেখছি পিছনে ওই বসে আছে। তো পিছনে আমার হাজব্যান্ড বসে আছে, ওকে খুঁজছিলাম, দেখতে পাইনি। আর বিশাল গরম, বিশাল গরম। দুপুর 1টা বাজে, বুঝতে পারছেন কতটা গরম। মানে আমি গায়ে ওড়নাটা রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, আর আমি এখানেই মানুষ হয়েছি। আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে, শৈশবটা এখানেই কেটেছে। তো নদী, আর এই নদীতেই আমার স্নান করা, সব কিছু আমরা নদীতেই করতাম। এখন নদীটা দেখুন পুরো মানে কি বলবো, শ্যালোটাতে বুঝে গেছে। আর নিচেতে ধান চাষ করে বলে নিচের লোকেরা জমিটাকে মানে নদীটাকে বাঁধ দিয়ে দিয়েছে, যাতে জলটা নিচের দিকে না যেতে পারে। ওদের এই বোরো চাষটাই ওদের সারা বছরের খাবার যোগায়। তো ওই বোরো চাষ যদি না ওরা করতে পারে, তো ওরা সারা জীবন আর ভাত খেতে পারবে না। সেই জন্য ওরা বোরো চাষের জন্য প্রত্যেক বছর নদী বাঁধ দেয়। আর এই নদী বাঁধ দেওয়ার ফলে নদীর কী অবস্থা দেখুন। তো আমাদের গ্রামের পরিবেশ দেখতে থাকুন। আমি এখন নামছি, আমাদের এই বাঁশের সাঁকো পার করে আমাদের ওপারে যেতে হবে। আমাদের বাড়িটা অ্যাকচুয়াল ওপারে। তো আমি নামছি, আমার সাথে আপনারাও নামুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবার কাছে অনুরোধ রইল, আমার বাপের বাড়ির গ্রামের পরিবেশ আপনারা দেখুন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলো, আমি এখন এই ব্রিজটা পার করবো। কত মিনিট লাগে দেখবো। আর ওই যে নদী বাঁধিয়েছে ওদিকে ব্রিজে উঠে পড়েছি। কতক্ষণ লাগে ব্রিজটা ক্রস করতে, সেটাই আমি টাইমটা দেখছি। এখন বাজে মানে 3 মিনিট থেকে আমি শুরু করেছি, দেখি কতক্ষণ লাগে হাঁটতে। তো আপনারাও কাউন্টিং করুন আর নদীটা দেখুন, নদীটা উপভোগ করুন, বেশ ভালো লাগবে। একটা সময় এই নদীর জলেই চান, নদীর জলেই খাওয়া, নদীর জলেই স্নান ছিল। বাট এখন নদীর যা পরিস্থিতি, কেউ তো স্নান তো করেই না। আর নদীটা দেখলেও যেন ভয় পাচ্ছে। আমি বহু বছর পর এইরকম নদীর দেখছি। তো এত এরকম ছিল না, আমি গত 3 বছর হলো বাপের বাড়ি আসিনি। তো এতটা এরকম ছিল না। এর আগেও আমি গেছিলাম, তখনও এরকম দেখেছি। 2 বছর মানে মাসখানেক আগেও গেছিলাম বাপের বাড়ি। তো দেখুন নদীর জলটা পুরো ডিপ সবুজ হয়ে আছে, ডিপ সবুজ। আর নদীটা কত বড় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমাকে মুখে বলতে হবে না, আপনারা উপলব্ধি নিশ্চয়ই করতে পারছেন। আর কার কার এরকম গ্রামের পরিবেশ, নদীর মধ্যে সাঁকো, বাঁশের সাঁকো, আর এই সাঁকো দিয়েই আমাদের ব্রিজ পার করে যেতে হয়, মানে গাড়ি নিয়ে যেতে হয়। খুব রিস্ক নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে আমরা এই ব্রিজ পারাপার করি। আর বর্ষাকালে নৌকা থাকে, ভুটভুটি নৌকা যেগুলোকে বলে, মেশিন নৌকা। তো ওই নৌকা করে পারাপার করি। কিন্তু আমাদের গ্রামের একটা জিনিস কী বলুন তো, কোনো একটা যদি কারোর দুর্ঘটনা ঘটে, সেই পেশেন্টকে নিয়ে যাওয়া খুব টাফ। আমাদের এই গ্রামটা পুরো বদ্বীপের মধ্যে আমরা বাস করি, একদম পুরো 3 দিকে নদী, আর মাঝখানে আমরা দ্বীপ। বদ্বীপ নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো বর্ষাকালে যদি কারোর কোনো অসুস্থ হয়ে পড়ে, কাউকে যদি হাসপাতালে নিয়ে যাওয়ার থাকে, তখন আর কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করার থাকবে না। মানে যখন নদী ভর্তি হয়ে যায়, চারিদিকে জল আর জল, সেই পেশেন্টটাকে যে আমরা হাসপাতালে নিয়ে যাবো সেই অবস্থায় আমরা থাকি না। আমরা অনেক কষ্ট করে এই গ্রামে বাস করি। আপনারা হয়তো একদিন না গেলে উপলব্ধি করতে পারবেন না। হয়তো আমি মুখের কথা বলছি, আপনারা বিশ্বাস করবেন না। যদি না বিশ্বাস হয়, একদিন আপনারা গিয়ে দেখুন, হয়তো আমার মুখের কথাটা বিশ্বাস হয়ে যাবে।
তো আমরা একটা সময় থেকেছি, আমি দেখেছি, আমি তখন খুব ছোটো, আমার হাজব্যান্ড ওই যে গাড়ি করে বাসের সাঁকো পার হচ্ছে, কত রিক্স নিয়ে প্রাণের ঝাঁকি নিয়ে। আর আমি আগে থেকেছি ভিডিওটা করার জন্য, দেখুন আমার হাজব্যান্ড আসছে, ও খুব ভয় ভয় আসছে, ভীষণই ভয় করছে। তো দেখুন ও আসছে। আর আমি যখন ছোটোবেলায় ছিলাম, আমার মনে আছে সবে সবে আমার জ্ঞান হয়েছে, তো আমার জেঠু খুব অসুস্থ ছিল, আর চারিদিকে নদী টদি ভর্তি ছিল, কিন্তু আমার জেঠুকে নিয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল না। মানে কি বলবো, কিছু করার নেই। আর আমি বাকিটা বললাম না, আপনারা বুঝে নিন। আর আমি নদী পার করে এখন আমাদের গ্রামের বাড়ির দিকে হাঁটছি না, সরি, গাড়ি করে যাচ্ছি। আর আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি, আর এই যে আমার পাড়ার কাকিমারা সব ওখানে দাঁড়িয়ে আছে। তো চলুন গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখুন একদম পুরোটাই নদীর বাঁধ ধরে যাচ্ছি, আর এই নদীটা আমাদের 3 তলার সমান গর্ত, এতটাই গর্ত, হয়তো আপনারা কতটা বুঝতে পারছি বা আপনাদের কতটা দেখাতে পারছি আমি জানি না, পুরো 3 তলার সমান, বেশি হবে বাট কম হবে না। তো ওই নদীতে আমি সারাদিনে যে কতবার নামতাম উঠতাম তার নেই ঠিক। আমি আমাদের পুরনো বাড়ি দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, পুরনো বাড়ির কাছে এসে গেছি। এই যে বাঁদিকে আমার পুরনো বাড়ি, জন্মভিটা, এই যে আমি লিখে দিয়েছি, এই যে জঙ্গল মতো মনসা গাছ, এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আমরা এখন নতুন বাড়ির দিকে চলে যাচ্ছি, ওই বাড়িতে মানে একটু দূরে। এখানে আর কেউ থাকে না, নদী এসে গেছে বলে সব ভেঙে ছুড়ে গেছে। তো আমরা ওই বাড়ির দিকে যাচ্ছি, এবার পিছন দিকে আমরা বাঁদিকে বেঁকে যাব। তো এই যে পুকুরটা, এই পুকুরটা তোলপাড় করেছি ছোটোবেলা, স্নান করবার সময় ও মাথায় 2বার যাব 2বার আসবো, কত তোলপাড় করেছি। আর এই যে মঞ্চরটা দেখছেন, এটা আমার দাদু ঠাকমার মঞ্চর। আমরা এসে গেছি, এই যে এবার নামবো, আমি বাড়ির কাছে এসে গেছি। তো চলো এখন নেমে হাঁটছি, এটা আমার জেঠিমাদের বাড়ি, সেটা দেখা যাচ্ছে এটা আমার জেঠিমাদের বাড়ি। এবার আমরা ভেতর বাড়িতে আমরা থাকি, আমরা ভেতর দিকে যাচ্ছি। আমাদের গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ আপনাদেরকে শেয়ার করছি। তো আমার দেশের বন্ধু বিদেশের বন্ধু সবাইকে বলছি, সবাই দেখবে আমার ভিডিওটা প্লিজ। আর তো চলো, এসে গেছি, এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ছাওয়াতে রাখা পদ্ধতিতে উঠে নেবে। এই যে এবার আমার বর গাড়ি রাখছে, এই যে এটা আমাদের বাড়ি, এইখানে ছাওয়াতে রাখে না। আমার কাকার বাড়ি এটা, ডান দিকেরটা কাকার বাড়ি আর বাঁ দিকেরটা দাদার বাড়ি। তো চলো আমরা এখন বিকাল দিকে একটুখানি এটাই বলছি নদীর দিকে, এখান থেকে ভিডিও করবো, আমাদের ফলটা নেবো বলে। ফলটা আসছে, দেখো দেখা যাচ্ছে অস্পষ্ট ঝাপসা। ওই যে নৌকা ঘাট, চল এসো, চল আমার দিকে তুলছো ওই দেখ, আমার ছোট বৌদি কতদিন পর ঘুরতে বেরিয়েছি। গ্রাম বাংলা, শুধু বাদাম আর বাদাম, মাঠ বাদাম। এইখানটা ভিজে চপ চপ করছে। হ্যাঁ গো, নদীটা এখন এরকম হয়ে গেছে, বালি ফালি আর নেই। হ্যাঁ এ হয়ে গেছে জল, তো এখন বালিটা দেখতে পাবে কি করে? আগে স্রোত যেত, বালি থাকতো, আমরা বালিতে কত খেলা করেছি, সেসব কিচ্ছু নেই। কত বড় নদী, এইখানকার একটা ইতিহাস আছে। হ্যাঁ, এইটা লেবু সন্ত্রা জমিতে তো, এইটা লেবু সন্ত্রা জমিতে, সেইখানে মৌসুমি আর বুড়া পায়ে গেছিল। আমাদের গ্রাম বাংলার পরিবেশ, জন্মস্থান বলে কথা, বাবা কত গাছপালা হয়ে গেছে বলো, আগে এত গাছপালা ছিল না। দেখো লুঙ্গি পরে শ্বশুর বাড়ির দিকে ওকে সকালবেলায় ছেড়ে দেবো, আমি আমার মতন যাবো বাবা।
ওকে আই থাকতে জিনে নিলুম। কিচ্ছু খাওয়াতে হবে না, ওকে খালি ভোরবেলা পাঠাবার বন্দোবস্ত হবে। সন্ধ্যেবেলা হচ্ছে রাস্তা দেখো আমার বর আর ওদের ছোট বৌদি। বস্তাগুলো রেডি করে রাখবো। আচ্ছা তোর দিন আগে কিছু মুড়ি কিনতে পারবে না, সেইগুলো ধরলে তো একটা বস্তা হয়ে যাবে। আর আলু আর চাল আমাদের স্কুল ওই দিকে লাইট জ্বলছে ওখানে। আমি বাড়ি যাচ্ছি, এখন বাজে দুপুর 3টে। আর রোদ্দুর দেখো, আমার মুখটা একদম রোদে ঝুলে পুড়ে ঝলসে যাবার অবস্থা। আমি পোলটায় হেঁটে যাচ্ছি, আর ওপার থেকে আমার ভাই আমাকে গাড়ি করে দিয়ে আসবে। ভাই আসছে পিছনে, আমি ততক্ষণ পোলটা পার হচ্ছি। আমার ভাইপো আমার সাথে আছে, ভাইপো এপার করে দিতে আসছে। আমার বাপের বাড়ি আরামবাগ, মুন্ডেশ্বরী নদী। তা মুন্ডেশ্বরী নদীর পোল পার হচ্ছে। কতটা চলে এসেছি, এখন অনেকটা বাকি। এতক্ষণে আমার ব্রিজ শেষ হলো। ব্রিজটা নদীর ব্রিজটা কেমন 5 মিনিট লেগে গেল। কত বড় ব্রিজ! একটা নদী পার হলাম, এখন একটা নদী পার হতে হবে। দাঁড়ান, এই যে উঠেছি বাঁধের ওপরে, আবার একটা নদী, এরই শাখা। দেখুন এক্ষুনি পার হবো, 2 পা ক্রস করলেই দেখতে পাবেন। ওই যে নদীর বাঁধ দেখতে পাচ্ছেন, ওটা বড় নদীটা, এই পাশে আছে ছোট নদী। একটা নদী পার হলাম, এখন একটা নদী পার হবো। ওই যে আমার ভাইপো আগে আগে যাচ্ছে আমার ব্যাগটা নিয়ে, ভাইপো যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি। ভাইপোকে বললাম একটু ভিডিও করে দিতে। এই ভিডিওটা আমি বললাম আমি যাচ্ছি স্লো মোশন একটা ভিডিও করে দিতে, শর্ট ভিডিও বানাবো। তো আমার ভাইপো ভিডিওটা করে দিয়েছে। আমি যাচ্ছি, দেখুন কেমন হয়েছে। আর এই একটা নদীর ব্রিজ, এটা দুটো হলো, আর একটা নদী ক্রস করতে হবে। আরেকটা দূর গিয়েই আর একটা নদী, 3টে নদী পার হতে হবে আমার বাবার বাড়ি যেতে গেলে বাস থেকে নেমে। ওই 1 কিলোমিটারের মধ্যেই 3টে নদী। কোথায় বাস করি তাহলে দেখুন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার দেশের বন্ধু, আমার বিদেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য, তো এখন আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সবাই আমার ভিডিওটা দেখো, সো প্লিজ সবাই পাশে থাকো, সাথে থাকো। নেক্সট ভিডিও আবার আসবে, তো দেখো। আমার ব্রিজ ক্রস করা হয়ে গেল, ব্রিজ ক্রস করা হয়ে গেছে। আমি একটু হাঁটছি, ভাই পিছনে গাড়ি নিয়ে হাঁটছে, ও ব্রিজ ক্রস করছে, আমি ততক্ষণ একটু হাঁটছি। প্রচুর মতনই দেখানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। চলো, লাভ ইউ অল।